সালাম আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের গণিত বই পৃষ্ঠা 102 এর 6 নংয়ে বলা আছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। একে বলা আছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। দুইয়ে বলা আছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত। চলো সমাধান করি। এক, সমাধান। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, বন্ধুরা এখানে আছে 8 ভাগের 3 যোগ 12 ভাগের 5, অর্থাৎ মাঝখানে তাদের বাড়ির দুইজনের বাড়ির মাঝখানে বিদ্যালয়, তাহলে আমরা মিতুর বাড়ি থেকে সবুজের বাড়ি দুইজনের পথের দূরত্ব বের করব, সেজন্য এটা যোগ করতে হবে। 8 ভাগের 3 যোগ 12 ভাগের 5 কিলোমিটার। 8 এবং 12 লসাগু নিতে হবে। 2 দ্বারা 8কে ভাগ করলে 4, 2 দ্বারা 12কে ভাগ করলে 6, আবার 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 2 দ্বারা 6কে ভাগ করলে 3। তাহলে আমরা যদি গুণ করি 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 3 8 24, লসাগু হলো 24। এখন প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8, 8 দ্বারা 24কে ভাগ করব, 3 8 24, 3 পাবো। 3 দ্বারা 3কে গুণ করলে 3 3কে 9 যোগ, আবার 12 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি, 12 দ্বিগুণে 24, 2 পাবো। 2 দ্বারা 5কে গুণ করলে 5 দ্বিগুণে 10, তাহলে হয় 9 যোগ 10 কিলোমিটার সমান 19 কিলোমিটার, 24 ভাগের 19 কিলোমিটার। দুইয়ে বলা আছে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য। তাহলে পার্থক্য মানে হচ্ছে বন্ধুরা বিয়োগ করে দেব। 12 ভাগের 5 বিয়োগ 8 ভাগের 3 কিলোমিটার। 12 আর 8-এর লসাগু আমরা আগে নিয়েছি 24। এখন 12 দ্বারা 24কে ভাগ করলে 2, 2 দ্বারা 5কে গুণ করলে 5 দ্বিগুণে 10, বিয়োগ এখানে 8 দ্বারা 24কে ভাগ করলে 3, 3 দ্বারা 3কে গুণ করলে 9, 10 থেকে 9 চলে গেলে বন্ধুরা 1, অর্থাৎ 24 ভাগের 1 কিলোমিটার। সবুজ ও মিতুর বাড়ির থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য 24 ভাগের 1 কিলোমিটার। 7 নংয়ে বলা আছে একজন কৃষক তার সবজির ক্ষেতের 2 ভাগের 1 অংশে বেগুন, 4 ভাগের 1 অংশে বাঁধাকপি এবং 5 ভাগের 1 অংশে ফুল চাষ করেন। একে বলা আছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন। দুইয়ে বলা আছে কৃষকের সবজির ক্ষেতের কত অংশ খালি রয়েছে। চলো আমরা সমাধান করি। এক, সমাধান দেওয়া আছে বেগুন চাষ করেন 2 ভাগের 1 অংশ, বাঁধাকপি চাষ করেন 4 ভাগের 1 অংশ, ফুলকপি চাষ করেন 5 ভাগের 1 অংশ। আমাদেরকে বলছে যে মোট কত অংশ। মোট মানে হচ্ছে বন্ধুরা যোগ করতে হবে, তাহলে আমরা এই সবগুলো ভগ্নাংশকে একসাথে যোগ করে দেব। মোট চাষ করেন 2 ভাগের 1 যোগ 4 ভাগের 1 যোগ 5 ভাগের 1 অংশ। তাহলে হচ্ছে বন্ধুরা 2, 4 এবং 5-এর লসাগু নেব। 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 2 দ্বারা 4কে ভাগ করলে 2, 5 দ্বারা যাবে না, তাহলে গুণ করে দেব। 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20। তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2, 2 দ্বারা 20কে ভাগ করলে 10, 10 দ্বারা 1কে গুণ করে 10 একে 10 যোগ 4 দ্বারা 20কে ভাগ করলে 5, 5 দ্বারা 1কে গুণ করে 5 একে 5 যোগ 5 দ্বারা 20কে ভাগ করলে 4, 4 দ্বারা 1কে গুণ করে 4 একে 4 অংশ। বন্ধুরা 10 যোগ 5 15, 15 যোগ 4 19, 20 ভাগের 19 অংশ তিনি মোট চাষ করেন। বন্ধুরা তোমাদের 2-এ বলা ছিল কৃষক সবজির ক্ষেতের কত অংশ খালি রয়েছে। তাহলে এখানে আমাদের 1 নংয়ের সমাধানটা আনতে হবে। সমাধান 1 নং হতে পায় কৃষক মোট চাষ করেন 20 ভাগের 19 অংশ। মনে করি সম্পূর্ণ ক্ষেত সমান 1 অংশ। এই 1 অংশ থেকে আমরা 20 ভাগের 19 অংশ বিয়োগ করে দেব। সুতরাং সবজির ক্ষেতের খালি রয়েছে 1 বিয়োগ 20 ভাগের 1 অংশ। 20 দ্বারা 1কে গুণ করে 20 একে 20 বিয়োগ 19 অংশ সমান 20 থেকে 19 চলে গেলে 1 অংশ। সুতরাং 20 ভাগের 1 অংশ কৃষকের খালি রয়েছে। ধন্যবাদ।